আচ্ছা ভিউয়ার্স দেখেন, আমি গত ভিডিওতে বলছি সব কিছু কেমনে কী হবে অ্যান্ড কী হইতে পারে এখান থেকে যে পড়তে পারে সেটাও বলছি। অ্যান্ড ফার্স্ট এন্ট্রি এখানে, সেকেন্ড এন্ট্রি এই যে এই জায়গাতে বলছি 85K-তে, যদি 85K আসে নাই, 87K-তে আসছে। 85K বা 83K এইখান থেকে যদি বাউন্স করে আরও ভালো, ঠিক আছে। বাট এইখানে একটা অনেক পুরাতন ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনের ইতিহাস অনেক আগে, তো সেখান থেকে ছোটোখাটো একটা পাম্প খাওয়ার সম্ভাবনা আছে। দেখছেন ইতিহাস কোন জায়গার থেকে, দেখছেন এই জায়গার থেকে ইতিহাস। তো সেই হিসাবে একটা এন্ট্রি নিছি, তাও ছোটোখাটো অ্যান্ড স্টপ লস দিয়ে। যদি এখান থেকে পরে তাইলে আমরা হচ্ছে যে 83K এই জায়গাগুলো দেখতে পাবো। তো এই ক্ষেত্রে আমি ওইখানেই বলছি ডলার রাখতে হবে, ঠিক আছে। আর ওই ফার্স্ট বাইংয়ের পরে মাঝখানে যারা যারা বাইং করছেন, হ্যাঁ আমি কিন্তু মাঝখানে বাইংয়ের কোনো বাইং করতে বলি নাই, আপনারা যারা বাইং করছেন নিজ দায়িত্বে করছেন। তো তারা কিন্তু যদি বাইং করে যদি প্রফিট বুক করে না থাকেন তাহলে মোটামুটি সবাই মোটামুটি ধরা খাইছেন। আর যারা ডিসিএ করবেন বা আমার কথা মতো যে বাইং করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, ডিসিএ কখনো খুব এত তাড়াতাড়ি হয় না। যে মানে এখানে একবার ডিসিএ করছি, আইওতে একবার এই বাইং দিলাম, সেকেন্ড এখানে আরেকটা বাইং, মানে কত পার্সেন্ট নিচে ধরেন আপনি এখান থেকে বাইং করলেন, 20% নিচে আরেকবার বাইং, 15% নিচে আরেকবার বাইং, এটার ডিসিএ বলে না। আপনি এক বাইং করছেন, এখানে আরেক বাইং 50% নিচে বা এরকম নিচে নিচে বাইং বলে। কথা বুঝতে পারছেন? তো যারাই ডিসিএ করতেছেন এই জিনিসটা মাথায় রেখে করবেন। আর কিছু কিছু কয়েন আছে ওগুলা ভালো কয়েন, বাট ওগুলা আউট পারফর্ম করছে, কোনো স্ট্রাকচার নাই, ওগুলাতে কোনো এন্ট্রির দরকার নাই। যখন স্ট্রাকচার আসবে তখন এন্ট্রি নেবেন। যেমন এই জেট আরও ভালো কয়েন না, এখন স্ট্রাকচার আছে কোনো, এন্ট্রি নেবেন না, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি যেমন কি করছি, তো এখানে কেন স্টপ লস দিতে বলি, যেমন এইখান থেকে বাইং করে এরপরে এই আমার সুন্দর করে একটা স্ট্রাকচার আসছে, হ্যাঁ। তো এই জায়গাতে হচ্ছে যে এটা ভালো জোন, এই জায়গাটা হচ্ছে ভালো জোন। কিন্তু আপনি যখন স্টপ লসটা দিয়েছেন এই জায়গাতে, এই যে নিচে স্টপ লস দিয়েছেন ধরেন 2-3% নিচে, তাইলে এখানে আপনার এই যে এই লসটা খাইতে হচ্ছে না, সেজন্য স্টপ লস দিয়ে ট্রেড করবেন। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইখানে যারা ধরেন যে এন্ট্রি নিতে বলছি, হ্যাঁ, এপিটিতে এখানে এন্ট্রি নিলেন, তো আপনি স্টপ লস দিলেন কততে, ধরেন 5%-এ স্টপ লস দিলেন, তাহলে 5% স্টপ লস দিলে আপনার এখানে যদি লস খানো, এই যে লস, এটার থেকে প্রায় 25% লস থেকে 20% বাড়তি লস থেকে বেঁচে যাবেন, বুঝছেন। এই জন্য স্টপ লস দিয়ে এন্ট্রি নেবেন, নো রিক্স। আশা করি বুঝতে পারছেন। সেকেন্ড এন্ট্রি নিল স্টপ লস দিয়ে নেবেন। অ্যান্ড সেকেন্ড এন্ট্রি আপনার যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টে যেগুলো কয়েন টার্গেট করছেন ওগুলোতেই কিনতে হবে, যে কোনো কথা নয়। স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচার দেখে ভালো লাগলে, যেমন টায়া ভালো স্ট্রাকচার আসছে, এখানে এন্ট্রি নেবেন, এখানে স্টপ লস দিবেন। এই কত পার্সেন্ট নিচে, 5% নিচে বা এরকম 6% নিচে স্টপ লস দিলে আপনার রিস্কগুলোর থেকে বেঁচে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আর বিটিসি ডোমিনেন্স দেখে যদি ট্রেড নিতে চান, তাইলে বিটিসি ডোমিনেন্সের এই জায়গায় একটা ভালো রেজিস্ট্যান্স আছে 62.95-এ। এখানে যদি শর্ট টাইমে যদি এই পড়ে যায় তাইলে ভালো। আর এইটার থেকে উপরে উঠলে, যদি এই ট্রেন লাইনটাকে ব্রেক করে যদি উপরে উঠে যায়, তাইলে মোটামুটি কোথায় যাবে কেউ জানি না। তাইলে কেয়ামত। তো সেই জন্য এটা খেয়াল রাখবেন, বিটিসি ডমিনেন্স। অ্যান্ড ট্রেড নিলে স্টপ লস নেবেন। আর যেগুলো আউট পারফর্ম করছে ওগুলোর থেকে দ্রুত বাইর হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আর মোটিভেশন দিই, আপনারা তো অনেক ডিপ্রেশনে পড়ছেন। শুনেন, কয়েন এই যতবারই নিচে যায় ওই জায়গাগুলোর থেকে উঠে যায়, এটা আপনার খুব টেনশন করে মরে যাওয়ার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছেন? এই জায়গাগুলোতে উঠবে, অনেক দিন ধরে সময় সময় কাটাবে। ধরেন এই যে এখানে যারা বাই করছে জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, 5-6 মাস পরে হইলে উঠছে। এখানে যারা বাই করছে কয়েক মাস পরে হইলে উঠছে। এখানে যারা বাই করবে এখান থেকে যদি পরেও এখানে উঠবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এই মানে টেনশানে মরে যাওয়ার, আহারে আমার টাকাগুলো চলে গেছে, এরকম করার দরকার নাই। কথা বুঝতে পারছেন নাকি? তো এখানে
টেনশন করবেন কোনগুলাতে? এই যে মাভিয়া কিনছেন, এটাতে টেনশন করবেন, কথা বুঝতে পারছেন? এগুলা আর উঠবে না। কিন্তু ভালো কয়েন যেগুলো কিনছেন, এই যে ছাই কিনছেন এই জায়গায়, এটা উঠে যাবে। এখানে যদি আসেও এটা এখানে রিটেস্টে আসবে। মানে আগে হোক পরে হোক আপনার ডলারগুলো রিকভার হবে, কিন্তু সময় খাবে। আর উল্টাপাল্টা কয়েন থেকে দূরে থাকবেন, যতই স্ট্রং হোক। আউটপারফর্মিং কয়েনে আমি বারবার বলি দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এর থেকে ভালো গাইডলাইন বিপদের মধ্যে আমার মনে হয় না দিতে পারবে। আর 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 কিছু কয়েন আছে যেগুলো আপনারা খুব বেশি আশাবাদী সুই কয়েন সেরা আমি বলছি। আমরা এখানে কিনছি, আমরা এখানেই সেল করে দিছি, আমি এখানেই সেল করে দিছি, বলছি সেল করে দেন। সুই টুই ইএনএও সেল করে দিছি। এগুলা যেগুলা হাই দিয়ে আসছে, এখান থেকে আপনি কীভাবে বোকার মতো এন্ট্রি নেন? এখান থেকে তো পড়তেছে, অ্যান্ড পড়ার পরে এরকম রেঞ্জ করুক, তারপর গিয়ে এন্ট্রি নেবেন সুই টুই, যতই ভালো কয়েন হোক না। ডগিতে কী হয়েছে? ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, ইউটিউবে আপলোড দিয়ে দিব, প্রাইভেট রাখবো, আপনারা যাদের ইচ্ছা দেখে নিয়েন। ডগিতে কেমন? ডগি ভালো করেন না? এই জায়গাতে এন্ট্রি নেওয়ার কোনো দরকার আছে? 60 বিলিয়নে মার্কেট ক্যাপে এন্ট্রি নেওয়ার কোনো দরকার আছে মানুষজনের? সবাই গিয়ে এখানে গিয়ে খবর হয়েছে, এই পাম্পটা কেউ ধরতে পারেনি। অথচ আমি কিনছি এইখানে সেল করছি $15 কিনছি, তাও $60 সেল করছি, খারাপ কি? এখন কি হচ্ছে? এটা আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলছি, পড়ুক না, পইরা এখানে কয়েকদিন করুক, তারপর এন্ট্রি নেন। কেন এত তাড়াহুড়া করতেছেন আপনারা? পড়ুক, ডলার হাতে রাখেন, কয়েন আপনার সুযোগ দিবে, অনেক কয়েন আছে ইএনএ, ভালো কয়েন, ভালো কয়েন, তো এগুলো পড়ুক। এই যে পড়তেছে এখানে এই জায়গাগুলোতে এন্ট্রি ইএনএ ভালো কয়েন বলে এখানে এন্ট্রি নেওয়ার কোনো দরকার আছে? পরে এভাবে কয়েকদিন ট্রেড করুক না, তারপর এন্ট্রি নেবেন। ধন্যবাদ সবাইকে। মার্কেট এখনই আপনার এই পাম্প দিয়ে বুল রান চলে আসবে, এরকম চিন্তা করার কোনো দরকার নাই। ঠিক আছে, এন্ট্রি নিলে স্টপ লস দিয়ে এন্ট্রি নেবেন, ডলার হাতে রাখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।